করেছি, যেখানে সমাজের প্রত্যেক পেশাজীবী এবং শিক্ষিত জনগণ যারা আছেন, যারা সত্যিকার অর্থেই সঠিক পুলিশিং চান, যাতে সমাজে একটা অপরাধ দমনে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাদেরকে নিয়ে বসেছি এবং সবার মতামত নিয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমরা যে ভবিষ্যতে আমরা যে পুলিশিং করব এটা হবে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে যে পুলিশিং করা, সত্যিকার পুলিশিং সেটা করতে চাই, যাতে পূর্বে পুলিশের প্রতি যে মানুষের ধারণা ছিল, বিশেষ করে ওয়ারে ডিভিশনে যে পূর্বে কি কাজ হয়েছে, শান্তিপ্রিয় একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এটা এখনো সুনির্দিষ্টভাবে আমরা হিসাবটি পাইনি, তবে যাত্রাবাড়ি থানা থেকে যে অস্ত্রগুলো মিসিং হয়েছে তার মধ্যে হবে অস্ত্রগুলো আমরা ইতিমধ্যে 5টি পিস্তল, 3টি শটগান উদ্ধার করেছি এবং প্রায় 170 রাউন্ড গুলি উদ্ধার আছে আমাদের। আমরা এক্ষেত্রে অভিযান অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে 3 তারিখের পর থেকে যত অস্ত্র পাবে সেগুলো অবৈধ। কেউ যদি জমা নাও দিয়ে থাকে লাইসেন্সকৃত অস্ত্র, সেটা কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে। তা আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং অনেকগুলো পরিত্যক্ত অস্ত্র আমরা উদ্ধার করেছি, এটা অব্যাহত আছে। একটা বিষয় 5 আগস্টের আগে যাদের সুরক্ষার বলেন, যাদের বিশেষ মানে পুলিশ সহ যে তৎকালীন যে ক্ষমতায় ছিল যারা, তো তাদের যে অবৈধ অস্ত্রধারী যারা ছিলেন তারা এখনো শুনছি যে ফিল্ডে ঘোরাফেরা করে। তো এই বিষয়ে আপনি আপনার জোনের বিষয়টি একটু বলবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার জোনে যতগুলো থানা আছে সেখানে কি শতভাগ পুলিশ কর্মী ফিরছে কিনা? কারণ আমরা শুনতেছি পুলিশ এখনো ওইভাবে ফিরে নাই, বা থানায় আসতো তারা ওইভাবে কাজ করতেছে না, অনেক ধরনের জিটি নিচ্ছে না বা বিভিন্ন তৎপরতায় তাদের ঠিকই বলেছেন। আসলে 5ই আগস্টের পূর্বে বা যে সমস্ত ঘটনাবহুল যে দিনগুলো ছিল তার প্রেক্ষাপটে নতুন পরিস্থিতিতে আমাদের পুলিশ কমিশনার মহোদয় আমাদের বিভিন্ন জায়গায় নতুন অফিসারদের নিয়োগ করছেন। সত্যিকার অর্থে যারা পেশাদারী, সৎ, নিষ্ঠাবান, সত্যিকার পুলিশিং করতে চায় বা যাদের রেকর্ড ভালো আছে তাদেরকে নিয়ে কিন্তু স্যার চেষ্টা করছেন যে একটি জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করার জন্য। তো তারই অংশ হিসাবে পূর্বে যারা এখানে কর্মরত ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল মাঠ পর্যায়ে তাদেরকে ইতিমধ্যে এখানে ক্রমান্বয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পদস্থলে নতুন কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যাতে সত্যিকার পুলিশিং বলতে যেটা, সেটার জন্য আমরা রুট লেভেলে নিশ্চিত করতে পারি। ধন্যবাদ।